শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। এই সপ্তাহে রয়েছে টেনিদার মজার গল্প মৎস্য পুরাণ। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে। বঙ্গে আর যাব কোথায়, বঙ্গেই তো আছি। একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান। আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে। সবে দিন সাতেক ম্যালেরিয়ায় ভুগে উঠেছি। এমনিতেই বরাবর আমার খাইটা একটু বেশি, তার উপর ম্যালেরিয়া থেকে উঠে খাওয়ার জন্য প্রাণটা একেবারে ত্রাহি ত্রাহি করে। দিন রাত্রি শুধু মনে হয় আকাশ খাই পাতাল খাই। খিদেতে আমার পেটের 32টা নাড়ি একেবারে গোখর সাপের মতন পাক খাচ্ছে। শুধু তো পেটের খিদে নয়, একটা ধামার মতন পিলেও জুটেছে সেখানে। আজ তো হিমালয় পাহাড়টাকে আহার করেও বোধহয় সেটার আশ মিটবে না। সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা তিনেক ইয়া রাজভোগকে কায়দা করবার চেষ্টায় আছি। কিন্তু তুমি যাও বঙ্গে। হঠাৎ কানের কাছে সিংহনাদ শোনা গেল। এই যে পেলা, বেড়ে আছিস? হ্যাঁ। আমার পিলেটা ঘোত করে নেচে উঠেই কোত করে বসে পড়ল। রাজভোগটায় বেশ জুৎসই একটা কামড় বসিয়েছিলাম, সেটা ঠিক তেমনি করে হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল ত্রিশঙ্কুর মতো। শুধু খানিকটা রস গড়িয়ে আদ্যির পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিলে। চেয়ে দেখি, আর কে? পৃথিবীর প্রচণ্ডতম বিভীষিকা, আমাদের পটলডাঙ্গার টেনিদা। পুরো 5 হাত লম্বা খটখটে জোয়ান। গড়ের মাঠে গোড়া ঠেঙিয়ে এবং খেলায় মোহনবাগান হারলে রেফারি পিটিয়ে স্বনামধন্য। আমার মুখে অমন সরস রাজভোগটা কুইনাইনের মতন তেতো লাগলো। টেনিদা বললে, এই সেদিন জ্বর থেকে উঠলিনি, এর ভেতরেই আবারও সব জাতা খাচ্ছিস। এবারে তুই নির্ঘাত মারা পড়বি। মারা পড়ব? আমি সভয়ে বললাম, আলবাত, কোনো সন্দেহ নেই। টেনিদা শব্দ সাড়া করে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি। এই বলে বোধ হয় আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যেই নাকি 2টো রাজভোগ তুলে টেনিদা কপ কপ করে মুখে পুরে দিলে। তারপর তেমনি সিংহনাদ করে বললে, আরো 4টে রাজভোগ। আমার খাওয়া যা হওয়ার সে তো হলো। আমারই পকেটের নগদ 3.5 টাকা খসিয়ে এ যাত্রা আমার প্রাণটা বাঁচিয়ে দিলে টেনিদা। মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বেরুলাম দোকান থেকে। ভাবছি এবার হেদর কোনা দিয়ে শট করে ডাফ স্ট্রিটের দিকে সটকে পড়ব। কিন্তু টেনিদা ক্যাক করে আমার কাঁধটা চেপে ধরল। সে তো ধরা নয়, যেন ধারণ। মনে হলো কাঁধের উপর কেউ একটা 1.5 মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে। যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে গেল। এই পেলা, পালাচ্ছিস কোথায়? ভয়ে আমার ব্রহ্মতালু অব্দি কাঠ। বললাম, না না, পালাচ্ছি না তো। তবে যে মানিক দিব্যি কাঠবেড়ালির মতন গুটি গুটি পায়ে বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিলে। চালাকি নচলিষ্যতি। তোকে আমার সঙ্গে যেতে হবে এখন। কোথায়? দমদমায়। আমি অবাক হয়ে বললাম, দমদমায় কেন? টেনিদা চটে উঠল, তুই একটা গাধা। আমি বললাম, গাধা হবার মতন কি করলাম? টেনিদা বাঘা গলায় বললে, আর কি করবি? ধোপার মোট বইবি, ধাপার মাঠে কচি কচি ঘাস খাবি, না প্যাঁ প্যাঁ করে চিৎকার করবি? আজ রবিবার, দমদমায় মাছ ধরতে যাব। এটা কেন বুঝিস নে, উজবুক কথাকার? মাছ ধরতে যাবে তো যাও, আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তুই না গেলে আমার বড়শিতে টোপ গেঁথে দেবে কে শুনি? কেঁচো টেচো বাবা আমি হাত দিয়ে ঘাটতে পারবো না, সে বলে দিচ্ছি। বাহ, তুমি মাছ ধরবে আর কেঁচোর বেলায় আমি? নে, রাস্তায় দাঁড়িয়ে এখন আর ফ্যাচ ফ্যাচ করতে হবে না। চটপট চল শিয়ালদায়, 15 মিনিটের ভেতরেই একটা ট্রেন আছে। আমি দাঁড়িয়ে ইতস্তত করছি। টেনিদা একটা হ্যাঁচকা মারলে। টানের চোটে হাতটা আমার কাঁধ থেকে উপড়েই এলো বোধ হয়। গেছি গেছি বলে আমি আর্তনাদ করে উঠলাম। যাবি কোথায়? আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে আর কোথাও যেতে দিচ্ছে কে? চল চল, রেডি, 1 2। কিন্তু 3 বলবার আগেই আমি যেন হঠাৎ 2টো পাকনা মেলে হাওয়ায় উড়ে গেলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো, কানে শব্দ বাজতে লাগলো ভোঁ ভোঁ। খেয়াল হতে দেখি
টেনিদা একটা সেকেন্ড ক্লাস ট্রামে আমাকে তুলে ফেলেছে। আমাকে মাছ খাই গলায় আশ্বাস দিয়ে বললে, যদি মাছ পাই তবে ল্যাচ থেকে কেটে তোকে একটু ভাগ দেব। কি ছোট লোক, যেন মুড়ো পেটি আমি আর খেতে জানি না। কিন্তু তর্ক করতে সাহস হলো না। একটা চাটি হাঁকড়ালেই তো মাঠে নিতে হবে। তারপরে খাটিয়া চড়ে খাঁটি নিমতলা যাত্রা। মুখ বুজে বসে রইলাম। মুখ বুজেই শিয়ালদা পৌঁছলাম। তারপর সেখান থেকে তেমনই মুখ বুজে গিয়ে নামলাম দমদমায় গোড়া বাজারে। রেল লাইনের ধার দিয়ে বনগার মুখে খানিকটা এগোতেই একটা পুরনো বাগান বাড়ি। টেনিদা বললে, চল, ওর ভেতরেই মাছ ধরবার বন্দোবস্ত আছে। আমি 3 পা পিছিয়ে গেলাম। বললাম, খেপেছো? এর ভেতরে মাছ ধরতে যাবে কিরকম? ওটা নির্ঘাত ভুতুরে বাড়ি। টেনিদা হনুমানের মতন দাঁত খিচিয়ে বললে, তোর মুন্ডু, ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি। ওর ভেতরে ভূত আসবে কোত্থেকে? আর যদি আসেই তো এক ঘুষিতে ভূতের 32টা দাঁত উড়িয়ে দেবো। আয় আয়। মনে মনে রাম নাম জপতে জপতে আমি টেনিদার পিছনে পিছনে পা বাড়ালাম। বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জংলা মনে হচ্ছিল, ভেতরে তা নয়। একটা মস্ত ফুলের বাগান। এখন অবশ্য ফুল টুল বিশেষ কিছু নেই, কিন্তু পাথরের কতকগুলো মূর্তি এদিকে ওদিকে ছড়ানো রয়েছে। কিছু কিছু ফলের গাছ, আম, লিচু, নারকেল, এইসব। মাঝখানে পুরনো ধরনের একখানা ছোট বাড়ি। দেওয়ালের চুন খসে গেছে, ইট ঝরে পড়েছে এদিকে ওদিকে, তবু বেশ সুন্দর বাড়ি। মস্ত বারান্দা, তাতে খান কয়েক বেতের চেয়ার পাতা। বারান্দায় উঠেই টেনিদা একখানা বোম্বাই হাঁক ছাড়লে, ওরে জগা! দূর থেকে সাড়া এলো, আসছি। তারপরেই দ্রুত বেগে এক উড়ে মালির প্রবেশ। বললে, দাদাবাবু আসিলা? টেনিদা বললে, হ, আসিলাম। এতক্ষণ কোথায় ছিলি রে বেটা গোভূত? শিগগির যা, ভালো দেখে গোটা কয়েক ডাব নিয়ে আয়। আনুচি। বলেই জগা বিদ্যুৎ বেগে বানরের মতন সামনের নারকেল গাছটায় চড়ে বসলো। তারপর মিনিট খানেকের মধ্যেই নেমে এলো ডাব নিয়ে। পরপর 4টে ডাব খেয়ে টেনিদা বললে, সব ঠিক আছে জগা? জগা বললে, হ। বড়শি, টোপ, চার সব? জগা বললে, হ। চল পেলা, তাহলে পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটে এলাম। সত্যি খাসা পুকুর ঘাট, সাদা পাথরে খাসা বাঁধানো। পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল। ঘাটটার উপরে নারকেল পাতার ছায়া ঝিরঝিরে বাতাসে কাঁপছে। পাখি ডাকছে এদিকে ওদিকে। মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা। ঘাটটার উপরে 2টো বড় বড় হুইল বড়শি। বড়শি দুটোর চেহারা দেখলে মনে হয় হাঙর কুমির ধরবার মতলব আছে। টেনিদা আবার বললে, চার করেছিস জগা? হ। কেঁচো তুলেছিস? হ। তবে যা, তুই আমাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করগে। আয় পেলা, এবার আমরা কাজে লেগে যাই। নে, বড়শিতে কেঁচো গাঁথ। আমি কাঁদো কাঁদো মুখে বললাম, কেঁচো গাঁথবো? টেনিদা হুঙ্কার ছাড়ল, নইলে কি তোর মুখ দেখতে এখানে এনেছি নাকি? ওই তো বাংলা পাঁচের মতন তোর মুখ, ও মুখে দেখবার মতন কি আছে রে? মাইরি পালা, এখন বেশি বকাসনি আমাকে, মাথায় খুন চেপে যাবে। ধর কেঁচো নে। কি কুক্ষণেই আজ বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম রে। এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলে হয়। আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধহয় দয়া হলো। বললে, নে নে, মন খারাপ করিসনি। আচ্ছা আচ্ছা, মাছ পেলে আমি মুড়োটা নেব, আর সব তোর। ভদ্রলোকের এক কথা। নে, এখন কেঁচো গাঁথ। মাছ টেনিদা যা পাবে সে তো জানাই আছে আমার। লাভের মধ্যে আমার খানিক কেঁচো ঘাটাই সার। এরই নাম পোড়া কপাল। কিন্তু ভদ্রলোকের এক কথা, সে যে কি সাংঘাতিক কথা, সেটা টেনিদা টের পেলে একটু পরে। ছিপ ফেলে দিব্যি বসে আছি। বসে আছি তো আছি। জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করতে লাগলো। কিন্তু কাকস্য, জলের ওপর ফাতনাটি একেবারে গড়ের মাঠের মনুমেন্টের মতন খাড়া হয়ে আছে। একেবারে নট নড়নচড়ন কিচ্ছু না। আমি বললাম, টেনিদা মাছ কই? টেনিদা বললে, চুপ, কথা বলিসনি, মাছে ভয় পাবে। আবার আধ ঘন্টা কেটে গেল।
বুড়ো আঙুলে কাঁচকলা দেখাবার মতো ফাতনাটি তেমনই মাথা তুলে দাঁড়িয়ে আছে। জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু দুলছে, আর কিচ্ছু নেই। আমি বললাম, ও টেনিদা, মাছ কোথায়? টেনিদা বিরক্ত হয়ে বললে, থাম না, কেন বকর বকর করছিস রে? এসব বাবা 10-20 সেরি কাতলার ব্যাপার, সে কি সহজে আসে? এ তুই একেবারে পেল্লায় কাণ্ড। নে এখন মুখে স্ক্রু পেটে বসে থাক। ফের চুপচাপ। খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি, কিন্তু টেনিদার দিকে তাকিয়েই থমকে গেলাম। ছিপের ওপরে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তার। সত্যিই তো, এই যে দস্তুর মতন অঘটন, চোখ কি আর বিশ্বাস করা যায় না। ফাতনা টিপ টিপ করে নাচছে মাছের ঠোকরে। আমাদের দুজোড়া চোখ যেন গিলে খাচ্ছে ফাতনাটাকে। 2 হাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা। আর একটু গেলেই হয়। টিপ টিপ আমাদের বুকও ঢিপ ঢিপ করছে সঙ্গে সঙ্গে। আমি চাপা গলায় চেঁচিয়ে উঠলাম, টেনিদা! জয় বাবা মেছো পেতনি, এইও! ছিপে একটা জগজম্প টান লাগালো টেনিদা। সপাং সাইং করে একটা বেখাপ্পা আওয়াজে বড়শি আকাশে উড়ে গেল। মাথার ওপর থেকে ছিঁড়ে পড়ল নারকেল পাতার টুকরো। কিন্তু বড়শি একদম ফাঁকা। মাছ তো দূরে থাক, মাছের একটি আঁশ পর্যন্ত নেই। টেনিদা বললে, হ্যাঁ বেটা, বেমালুম ফাঁকি দিলে? আচ্ছা আচ্ছা, যাবে কোথায়? আজ ওরই একদিন কি আমারই একদিন। নে পেলা, আবার কেঁচো গাঁথ। টান দেখেই বুঝতে পারছি কিরকম মাছ উঠবে। মাছ তো উঠবে না, উঠবে জলহস্তি। কিন্তু বলে আর চাটি খেয়ে লাভ কি? কেঁচো গাঁথাই কপালে আছে, তাই গেঁথে যাই। কিন্তু টেনিদার চারে আজ বোধ হয় গন্ডা গন্ডা রুই কাতলা কিলবিল করছে। তাই 2 মিনিট না যেতেই একই 2 নম্বর ফাতনাতেও এবার টিপ টিপ শুরু হয়েছে। বললাম, টেনিদা এবারে সামালো। টেনিদা বললে, আর ফসকায় বারে বারে ঘুঘু তুমি, কিন্তু কথা বলিস নি পেলা, চুপ। টিপ 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 টপ। সাঁ করে আবার বসিয়ে আকাশে উঠল। আবার ছিঁড়ে পড়ল নারকেল পাতা। কিন্তু মাছ, হায় মাছই নেই। টেনিদা বললে, এইবারেও পালালো? জোর বরাত বেটার। আচ্ছা দেখে নিচ্ছি। কেঁচো গাঁথ পেলা, আজ এসপার কি ওসপার। তাজ্জব লাগিয়ে দিল বটে। বড়শি ফেলবা মাত্র ফাতনা ডুবিয়ে নিচ্ছে, অথচ টানলেই ফাঁকা। এ কি ব্যাপার? এমন তো হয় না, হওয়ার কথাও নয়। টেনিদা মাথা চুলকোতে লাগলো। পরপর গোটা 8 টানের চোটে মাথার ওপরে নারকেল গাছটাই ন্যাড়ামুড়ো হয়ে গেল। কিন্তু মাছের এক টুকরো আঁশও দেখা গেল না। টেনিদা বললে, এ কি রে, ভুতুরে কাণ্ড নাকি? পিছনে কখন জগা এসে দাঁড়িয়েছে আমরা টেরও পাইনি। হঠাৎ পানেরাঙা একমুখ হেসে জগা বললে, আজ্ঞা ভূত নয়, কাঁকড়ও আছি। কাঁকড়া মানে কাঁকড়া? জগা বললে, হ। তবে আজ কাঁকড়ার বাপের শ্রাদ্ধ করে আমার শান্তি। আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়লে টেনিদা। বসে বসে নিশ্চিন্তে আমার চারা টপ খাচ্ছে, খাওয়া বের করে দিচ্ছি। একটা বড় দেখে ডালা কিংবা ধামা নিয়ে আয় তো জগা। ডালা ধামা? আমি অবাক হয়ে বললাম, তাতে কি হবে? তুই চুপ কর পেলা, বকালেই চাটি লাগাবো। দৌড়ে যা জগা, ধামা নিয়ে আয়। আমি সভয়ে ভাবলাম, টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে এবারে? কিন্তু যা হলো তা একটা দেখবার মতন ঘটনা। সাবাস একখানা খেল, একেবারে ভানুমতির খেল। এবার ফাতনা ডুবতেই আর হেইও শব্দে টান দিলে না টেনিদা। আস্তে আস্তে অতি সাবধানে বড়শিটাকে ঘাটের দিকে টানতে লাগলো। তারপর বড়শিটা যখন একেবারে কাছে চলে এসেছে, তখন দেখা গেল মস্ত একটা লাল রঙের কাঁকড়া বড়শিটা প্রাণপণে আঁকড়ে আছে। টেনিদা বললে, বড়শি জলের উপরে তুললেই ও বেটা ছেড়ে দেবে। বড়শি আমি তোলবার আগে ঠিক জলের তলায় ধামাটা পেতে ধরবি, বুঝলি জগা? তারপর দেখা যাবে কে বেশি চালাক, আমি না বেটার ছেলে কাঁকড়া। তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব। টেনিদার বুদ্ধির কাছে এবারে কাঁকড়ার দল ঘায়েল।
আধ ঘন্টার মধ্যে ধামা বোঝাই। দুটো প্রকাণ্ড প্রকাণ্ড হুইলের শিকার 220 কাঁকড়া। টেনিদা বললে, মন্দ কি, কাঁকড়ার ঝোলও খেতে খারাপ নয়। তোর খিচুড়ি কতদূর জগা? কিন্তু ভদ্রলোকের এক কথা, আমি সেটা ভুলিনি। বললাম, টেনিদা, মুড়োটা তোমার আর লেজা পেটি আমার, মনে আছে তো? টেনিদা আঁতকে বললে, হ্যাঁ? আমি বললাম, হ্যাঁ। টেনিদা 1 মিনিটে কাঁচুমাচু হয়ে গেল। তাহলে মুড়ো অর্থাৎ কাঁকড়ার দানা দুটো তোমার আর বাকি কাঁকড়া আমার। টেনিদা আর্তনাদ করে বললে, সে কি? আমি বললাম, ভদ্রলোকের এক কথা। তাহলে কাঁকড়ার কি মুড়ো নেই? মুড়ো না থাকলেও মুখ আছে, কিন্তু আমি সে চেপে গেলাম। বললাম, ওই দাঁড়াই হলো ওদের মুড়ো। টেনিদা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে বসে পড়ল। বললে, পেলা, তোর মনে এই ছিল? ও হো হো হো। তা যা খুশি বলো, বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে 3.5 টাকার শোক কি আমি এর মধ্যেই ভুলেছি? আজ 2 দিন বেশ আরামে কাঁকড়ার ঝোল খাচ্ছি। টেনিদা দাঁড়া কিরকম খাচ্ছে বলতে পারবো না, কারণ রাস্তায় সেদিন আমাকে দেখেও ঘাড় গুঁজে গো গো করে চলে গেল, যেন চিনতেই পারেনি। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।